তিন রথ দীঘার যে রাস্তা সে রাস্তায় নামলো। ভগবানের যে ভোগ ধ্বজা উঠছে অনেক মালা দিয়ে সুন্দর। এখান থেকে শুরু হয়েছে দড়ি, এখন তো রাস্তার ওপরেই বেশ অনেকটা। এই জায়গাটাতে আমরাও কিন্তু এরকম ফুল, তারপরে এরকম যে পাতাবাহারি গাছের পাতা, এগুলো দিয়েই সাজাতাম রথকে। জগন্নাথ দেব রয়েছেন একদম সিংহাসনের ভিতরে। এই আসনেই জগন্নাথ দেব। রথযাত্রার দিনে দর্শন করাচ্ছি জগন্নাথ দেবকে। দীঘার রাস্তায় এক ফ্রেমে তিনটি রথ। সুপ্রভাত, আজ 27শে জুন 2025-এর রথযাত্রা উৎসব। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। প্রথম বছর আজ দীঘার জগন্নাথ মন্দিরের রথ গড়াবে। আর আজকে সকালে, মানে এখন বাজে হচ্ছে 6:30, এখন সকালবেলাতে কি চিত্রটা রয়েছে সেটা আপনাদের সামনে শেয়ার করব। গতকাল রাতে আমরা দেখেছিলাম যে এই রথগুলো মন্দিরের ওই 7 নম্বর গেটের সামনের যে অংশটা সেই জায়গাটাতে ছিল। আর এখন মানে রাত্রিবেলা, গভীর রাতে কাজ হয়েছে। রাতের বেলা এই যে তিনটি রথ, সেই তিনটি রথকে মন্দিরের একদম ভিতরের অংশটা থেকে বাইরের মেন যে রাস্তা সেই রাস্তায় নিয়ে আসা হয়েছে। আজ নির্ধারিত সময়েই যখন রথযাত্রা অনুষ্ঠানটা শুরু হবে, তখন এই ব্যারিকেডের মধ্যে থেকে মানুষজন এই রথযাত্রা দেখতে পারবেন। হাঁটতে হাঁটতে একদম সিংহদ্বারের সামনে আমি চলে আসলাম। আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম সিংহদ্বারের ওপরের অংশগুলোতে যে মালাগুলো পরানো হচ্ছিল, এখন সুসজ্জিত একদম হয়ে গেছে। টোটাল গেটটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। মানে সেই উদ্বোধনের দিনকারের কথা আমার মনে পড়ে যাচ্ছে এটা দেখলে। এমনকি গেটটাও কিন্তু এরকম অনেক মালা দিয়ে সুন্দর করে সাজানো। এটা একদম ফ্রন্ট লুক। আর এর সামনেটাতে ফুল দিয়ে একটা আলপনার মতো করা হয়েছে এই অংশটাতে। আজ নির্ধারিত সময়েই মন্দির দর্শন করা যাবে, দর্শনার্থীরা তো দর্শন করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই যে রথগুলি সুসজ্জিত, একদম ফুলফিল সুসজ্জিত হয়েছে। আপনাদেরকে কালকেই দেখাচ্ছিলাম যখন হচ্ছিল, সারা রাত ধরে এই যে সাজানোর কাজ, সেই সাজানোর কাজ চলছিল। একদম ওপরে ধ্বজা উঠছে, দারুণ লাগছে দেখতে টোটালটা। তিনটি রথের মধ্যেই এই মাইক রয়েছে, মাইক সিস্টেম রয়েছে। কারণ যদি অনেকটা মানে ক্রাউড হয়, সেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য মাইকের ব্যবস্থা সেটা তো করতেই হবে। আর এই তিনটি রথ পরপর এরকম তিনটি মানে একদম মন্দিরের সামনের অংশটাতেই, গেটের সামনেই এখানে রয়েছে। এবং পুলিশি নিরাপত্তা একদম আঁটোসাঁটো করা। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসছেন, বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন আসছেন এই প্রথমবার দীঘার রথ দেখতে, এবং তারা ছবিও তুলছেন। জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আসন, এই আসনেই জগন্নাথ দেব বসবেন এবং এই রথ নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির উদ্দেশ্যে। কাল আপনাদেরকে মাসির বাড়ি দেখানো হয়েছে, আমি দেখিয়েছি ভিডিওতে। একদম নতুন নবনির্মিত যে মাসির বাড়ি। এই যে নারকেলের যে দড়ি, সে দড়ি দেখুন কতটা মোটা দড়ি এবং কত দূর গেছে দড়িটা একটুখানি দেখানোর চেষ্টা করি। এখান থেকে শুরু হয়েছে দড়ি, এখন তো রাস্তার ওপরেই বেশ অনেকটা, মানে দড়িটা কিন্তু অনেকটা মোটা এবং অনেকটা লম্বা এই দড়ি। অতএব অবশেষে আমরা বলতে পারি যে তিন রথ দীঘার যে রাস্তা সে রাস্তায় নামলো। একদম প্রথমবারের জন্য এই ব্যাপারটা তৈরি হয়েছে। মানুষের মধ্যে সত্যি উৎসাহ উদ্দীপনা সেটা লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই। ওইদিকে রয়েছে চৈতন্যদ্বার, অর্থাৎ ওইদিকেই মাসির বাড়ি। রথগুলি যাতে না এগিয়ে যায় একা একা, তার জন্য এই জায়গাটাতে এই যে ঠেকনা দেওয়া রয়েছে, এটাও কিন্তু কাঠের। হ্যাঁ, পুরো ব্যাপারটাই কাঠের তৈরি। আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই রথের যে মানে ডিজাইনগুলো করা, মানে কলকাগুলো করা হয়েছে, সেই কলকাগুলো আমার বেশ ভালো লেগেছে। আর টোটাল এই মানে ফুল মালা এই পুরো ব্যাপারটা দিয়ে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটি রথকেই সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে বলে রাখি, আমরা যখন ছোটোবেলায় এই রথ চালাতাম তখন কথা মনে পড়ছে, কারণ আমরাও কিন্তু এরকম ফুল, তারপরে এরকম যে পাতাবাহারি গাছের পাতা, এগুলো দিয়েই সাজাতাম রথকে। তিনটি রথের যে কালার এবং পুরোপুরি ব্যাপারটা সেটা কিন্তু আলাদা থাকে। ঘোড়ার যে কালার সেটাও আলাদা হয়ে থাকে, আমরা সেটাই জানি। জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, তার ঘোড়ার যে কালার সেটা হচ্ছে সাদা হয়ে থাকে, এবং সুভদ্রা দেবীর যে ঘোড়ার কালার সেটা এরকম সোনালী বর্ণের হয়ে থাকে। আর বলভদ্র দেবের যে রথের ঘোড়ার কালার সেটা কালো রঙের হয়ে থাকে। একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রত্যেকটি রথের এই যে আসন, মানে ভগবান যে আসনে আসন গ্রহণ করবেন, সেই আসনটি প্রত্যেকটি রথের একই রকমভাবে সাজানো এবং
সব থেকে বেশি সুন্দর লাগছে আমার আসনের অংশটা, জারবেরা ফুল বেশি দেখতে পাচ্ছি, আমার খুব পছন্দের ফুল এই জারবেরা ফুল। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক ফ্রেমে দীঘার রাস্তায় এক ফ্রেমে তিনটি রথ এক ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে দীঘার জগন্নাথ মন্দির, আর একদিকে এই তিন রথ। মন্দিরের ঠিক দুই সাইডে মিডিয়ার জন্য মানে জায়গা করা হয়েছে, এই সাইডেও করা হয়েছে এবং ওই সাইডেও রয়েছে এই জায়গাটি। এবার আপনাদের একটু ক্লোজ লুকে দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটি রথ মোটামুটি একই রকমের, মানে একটু বড় ছোট তো রয়েছেই। এই ওপরের অংশটাতে যে কাপড়গুলি রয়েছে সেই কাপড়গুলি দেখেন আপনারা, কাপড়ের মধ্যে যে কলকাগুলো রয়েছে, ওপরে একটা এরকম যে ধ্বজা রয়েছে, ধ্বজার নিচেও এরকম একটি অংশ রয়েছে এবং দুটি পাখি দেখতে পাচ্ছি দুই পাশে রয়েছে। ইতিমধ্যেই মন্দিরের যে প্রবেশ, সে প্রবেশ করছেন সাধারণ দর্শনার্থীরা। তবে উদ্বোধনের সময় এই যে কলকাগুলো করা হয়েছে, এই কলকাগুলো আরও ডিটেলের সাথে আরও গাঢ় ছিল। এখন দেখতে পাচ্ছি খুব একটা গাঢ় নেই, মানে এরকমভাবেই করা। এখানে তখন একটা গাড়ি ছিল, তাই জন্য ফুল স্ক্রিনে আমি দেখাতে পারছিলাম না ওয়াইডে। এখন দেখানোর চেষ্টা করছি। দেখুন টোটাল মন্দিরের গেটটি। আজ দুপুর 2টো নাগাদ, 2টো থেকে 2:30-এর মধ্যে কিছু পুজোর ক্রিয়াকলাপ আছে। সেই ক্রিয়াকলাপের পরেই যে রথ, সে রথ একদম রাস্তায়, মানে রাস্তায় তো অলরেডি চলে এসছে। জগন্নাথ দেব সবার সাথে দেখা করতে আসবেন। প্রতিটি রথেরই এই নিচের যে অংশটা, মানে এই যে পার্টটুকু যেটার উপর দাঁড়িয়ে রয়েছে মেনলি বেসটা, সেটা কিন্তু পুরোপুরি আয়রনের, পুরো অংশটাই। গতকাল রাতে এই যে টোটাল রাস্তা সাফ করা হয়েছে, পুরোপুরি ধোয়া হয়েছে। আজ যেহেতু মেন প্রোগ্রাম, তাই জন্য আজ মন্দির সংলগ্ন এই যে রাস্তা, এই রাস্তা টোটাল যান চলাচল বন্ধ করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা যদি আসছেন আজকে, তাহলে এই যে রাস্তা, মানে যেটা একদম মন্দিরের 7 নম্বর গেটের দিকে, এই রাস্তা থেকে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো অবধি মন্দিরের যে সিংহদ্বার, তার সামনে জুতো রাখার কোনো রকম কোনো কাউন্টার করা হয়নি। একটা জায়গা তৈরি করা হচ্ছে, আমি দেখলাম, সম্ভবত ওটাই জুতো রাখার জায়গা হতে পারে যেটা তৈরি করা হচ্ছে। যদি আপনি মানে এমনি আপনি জুতো রাখতেই পারেন আশেপাশে, কিন্তু তাতে সমস্যাটা হতে পারে আর কি। যদি আপনি জুতো রাখতে চান, তাহলে এই 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেটের ঠিক সামনে জুতো রাখার যে কাউন্টার, জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার, এখানে রেখে আপনি টোকেন নিতে পারেন। যদিও সিংহদ্বারের ওখানে, মানে মেন গেটের ওখানে ব্যাগ রাখা যাবে। এই হলো জুতো এবং ব্যাগের কাউন্টার 6 নম্বর গেটের সামনে। 1156, শুধু এই টোকেনটি সাথে করে রাখবেন। 6 নম্বর গেটের সামনেই রয়েছে ডালা আর্কেড। যদি আপনি পুজো দিতে চান, ফুল বা পুজোর সামগ্রী এখান থেকে আপনি নিতে পারেন। ধ্বজাও এখানে পাওয়া যায়, একদম 6 নম্বর গেটের অপোজিটে। সকাল সকাল প্রবেশ করলাম দীঘার জগন্নাথ মন্দির। একটা দারুণ ওয়েদার, দারুণ লাগছে, টোটাল চারিদিকটাতে দারুণ লাগছে। মানুষজন এখন কম রয়েছে অনেক। রাইট নাও এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে রথের দিনকারে, একদম ফাইনাল ডেটে তো আমরা পৌঁছে গেছি, তো রথের দিন ঠিক কেমনভাবে সাজানো হলো এই দীঘার জগন্নাথ মন্দিরকে। গতকাল দেখিয়েছিলাম এই যে যেখানে ফুলের কাজগুলো হচ্ছিল, সেটা অলমোস্ট কমপ্লিট। এখন সমস্ত গোছাগুছির কাজ চলছে এখানে। আর এই হলো সিংহদ্বার। সিংহদ্বারের সামনেই অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক নিচের অংশটা ফুলের মালা দিয়ে ঠিক এভাবে সাজানো হয়েছে। এবং শুধুমাত্র তাই না, শুধুমাত্র অরুণ স্তম্ভেই ফুলের চাদরে সাজানো হয়নি। এই যে মানে ওপরের অংশটাতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ভগবানের মূর্তির ওপরেও যে মালা, সে মালা এখানে রয়েছে। আমার মোটামুটি জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর থেকে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এরকম সকালের দৃশ্য আমি প্রথমবার দর্শন করছি, একদম এতটা সকালে। বিভিন্ন গেট থেকে মানুষজন আসছেন, ভক্তরা আসছেন এবং দর্শন করছেন, ছবি তুলছেন। ভিতরেই আপনারা দর্শন করবেন, জগন্নাথ দেব রয়েছেন একদম সিংহাসনের ভিতরে। আর তারপর আরও একটি অংশ মন্দিরের, আমরা জানি যে মন্দিরের বেশ কিছু অংশ রয়েছে, আর তারপরেই রয়েছে মেন যে গর্ভগৃহ। তবে এখান থেকে মানে যতটুকু আমি আসলাম, ততটুকু একটুখানি মানে পিছনের দিক থেকে দেখানোর চেষ্টা করি, কতটা বড় দেখো এই পুরো ব্যাপারটা। রথযাত্রার দিনে দর্শন করাচ্ছি জগন্নাথ দেবকে। এই যে বড় বড় গ্যাস ওভেন রয়েছে, তাতেই ভগবানের যে ভোগ, সে ভোগ রান্না করা হয়। প্রত্যেক দিনই রান্না করা হয়, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে, মানে এই রথযাত্রা থেকে শুরু করে বিশেষ দিনগুলোতে আরও বিশেষভাবে রান্না করা হয়। আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে রথের দিনকারে একদম সকালের চিত্রটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। মন্দির সংলগ্ন এলাকা, রথ বেরানো, সবটাই দেখালাম। এবার দেখাচ্ছি
যে ধ্বজা উঠছে সেটিও দেখুন। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে পারেন। আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য। রথযাত্রার শুভেচ্ছা সকলকে। খুব আমি তো খুব এক্সাইটেড এই রথ যখন বেরাবে তখন দেখার জন্য। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।